গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। মারহাবা কইলে রে আমার ভাইরা, প্যান্ডেলটা হইছিনি, দান করলে সম্পদ বাড়ে না কমে? আস্তাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবি, এর মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। মাইক বাবদ লাগে 15,000 টাকা, 3 জন কামো 3 জন। আল্লাহ রাসূল মুর্শিদ একটা লোক সর্বপ্রথম দাঁড়ায় বলেন, হুজুর আমি দিব 5,000 টাকা। কেউ আসেননি, হাত তোলেন। যারা দাঁড়ায় দিয়েছেন হ্যাঁ করতে দেবেন একজন, যারা বাসটার এই পাশে বসে আছেন এদেরকে বলবেন একজন, আর এই বাসটার এই পাশে যারা আছেন এদেরকে বলবেন একজন। বিসমিল্লাহ। প্রথম যারা দাঁড়ায় দিয়েছেন হ্যাঁ করতে একজন দিন 5,000 টাকা, আমি খুশি হব। সালাম জাদি হুজুরের বড় সাহেব জাদা জনাব মোহাম্মদ ফয়জুল মুস্তাফা, তার আম্মা আমার জন্য খুব দোয়া করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, তার মাতৃকুল পিতৃকুল সবার কবরকে জান্নাতের গুলজার বানিয়ে দেন। আম্মা জানকে আপনি হায়াত হায়াত দান করেন, আমিন কর। কয়জন হয়েছে? পেস লাগে গেছে, বলছিলাম সামনে থেকে দিতে হন, দাঁড়াইছে স্টেজ থেকে। আপনার বাচ্চা গেছেন এই বাসের এই পাশ থেকে দাঁড়ানো পর্যন্ত দেন 5,000, আপনারা দেন 5,000। বিসমিল্লাহ। একজন ইমাম হাসানের মহব্বতে, একজন ইমাম হুসাইনের মহব্বতে। আমাদের কামাল স্যার যদি দিয়ে দিতে পারে, আপনারা এমন অনেক স্যার আছেন না, দিয়ে দেন। কে দিবেন? এই দিক থেকে বলেন 5,000। কে দিবেন হাত তোলেন। আর আপনি এদিকে এদিকে ফুলারে তো সারা শৈলী কল যায় এদিকে এদিকে। আর টেহা হইলে ছিল না, মন লাগে, কথা কন ঠিক না বেঠে? তোর নাম কি? শিমুল আহমেদ দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। বাড়ি কোথায় তোমার? খাসগড়। ওরা মোবাইল নাম্বারটা রাখেন, ধরতে সুবিধা। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? মাইক বাবদ কত লাগে? আর কত? 5,000। বিসমিল্লাহ। আর একজন দিয়ে দেন 5,000। শুনেন, দেওয়ার ভাগ্য সবার হয় না। হাত তোলেন, 1 বছরের ভিতরে খেলা জুড়ে যাবে ইনশাআল্লাহ। দেন আরেকজন দেন 5,000 টাকা। আরেকজন শেষ, লাস্ট একজন দেন 5,000 ইনশাআল্লাহ। শুনেন, কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না, এগুলো ভালো না। আর কে দিবেন 5,000? একজন। আমি এতগুলো লোক পেয়ে গেছি, একটা লোক যেন পাই, মোটামুটি আমার আয়োজনটা হয়ে যাক। আরেকজন দেন 5,000। ওই যে একজন তুলছে, ওরে ওন গেছে, মাথা তাহাজ যেত, পাগল নাকি আসলে? এমন গেছে মাথায় যেত, হাত দেখলে মাথা ঠিক না গেছে। আল্লাহু আকবার বলেন। কি একজন নাই আপনার মধ্যে? কন্যা তুমি জীবন, তুমি মরণ। সাউন্ডটা দিলে পাগলা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের। ছাত্র, মাদ্রাসা ছাত্র এবং বক্সবাড়ি মসজিদের ইমাম মোহাম্মদ। আরে সর্বনাশ, ফুরাইদ রুহানি নজর বাড়ি আছে, শিববির আহমদ বুঝলে নাম দিব। তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা। বাজান প্যান্ডেল হয়েছিনি, মাইক হয়েছিনি, এটা লাগবে না। এটা কত লাগবে? 10। সৌজন্য দিবেন তো ওপে, যদি কেউ শরিক হইতে চা।
রিজিক আগামী বছর রিজিকের সৌজন্যে মাহফিলের পোস্টার চাই। মাইকেল আবার যদি পৌঁছে থাকে আমিন পড়েন। মারা বছরে গন রাগের ইনশাআল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। পোস্টার ব্যানার কেডা কে দিব? আমার ওই যে আমার এলাকার আমার ভাই বক্স করে দিব সব আরেকটা পাইছি কেউ কত কত রে বা শাহনওয়াজ শেখ শাহনওয়াজ শাহনওয়াজ হ্যাঁ গরিবে নওয়াজ মারহাবা 5000 10,000 টাকা দিতে হবে। 10,000 হাজার হাজার লোকের আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ নেই। আচ্ছা শাহনওয়াজ দফে দাদা জনাব মোহাম্মদ শাহনওয়াজ তিনি দিবেন মাহফিলের জন্য 10,000 টাকা। বলেন মারহাবা। এমন চেহারার মানুষ থেকে আমি 5,000 নিব না। চেহারা দি কোটি টাকার মাল। মারহাবা জোরে গান। আল্লাহ আপনি কবুল করেন আমিন। ক্যাসুলিটির আপনার ছাত্র নাম কি? নাম কি? নাম কি? নাজ বল কত দিবা? পুরা প্যান্ডেল দিবা? প্যান্ডেলকে আরেক পেবো নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাক আগামী বছর মা বোনদের প্যান্ডেল দিতে হবে, প্রজেক্টে দিতে হবে। তারা অনেক মা বোনরা কষ্ট করতেছে। মা আগামী বছর আপনাদের আর কষ্ট হবে না ইনশাল্লাহ। আমরা প্যান্ডেল করব। আমাদের নামটা কি? সজীব, সে দিবে 20,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। একটা পুরুষের প্যান্ডেল হবে আগামীতে, আর একটা মহিলাদের প্যান্ডেল হবে। মারহাবা বলেন। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা বানাই দেন। আমিন কন। সবাই দুবার নি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কাল থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, একদম পাগল হয়ে কর না। ইয়া রাসূলুল্লাহ। আরেকটা এসে নাকি? আরো আসছে নাকি? আমার এই যে আপনার এই মৌলানা মাওলানা ওনাবে সালে আহমদ পাটোয়ারি 4 লাখ টাকা। সালে আহমদ পাটোয়ারি বাকি আছে। আচ্ছা এটা ধরে, এটা মনে মনে ধরলেন। মারহাবা কর। ওই 10 বেজে না বউ পাগলা পাগলা বউ বস না আছে। আমার নাম আনিস দিস না পয়লা পাগলা টালা দাবার মতো বেলা পাগলা। আল্লাহ হরাইছে নিমত লাগে। দিবার লাগে না। আচ্ছা আপনাকে শ্রীমঙ্গল আমি ঘন ঘন আসি, আপনাকে রাগ করেন? মানে আমি যে বারবার আসি আপনার কি কষ্ট পান নাকি আবার? আচ্ছা সত্যি করে কিন্তু এই যে আমি যে ওয়াজটা প্রথম শুরু করছিলাম আপনার কাছে খারাপ লাগছে? ওয়াজ অর্ধেক বাকি আছে না? ওইদিকে যাওয়া লাগতো না ইনশাল্লাহ? আমি যদি এই মুহূর্তে এই 5 দিন আর 6 দিন রমজান যাই সামনে রাখতে যদি অন্য ওয়াজ করি তাহলে মানুষে কইতো না যে বেটা রমজানের ব্যাপার কিছু কইল রইল না। আমরা সবাই রমজানের প্রস্তুতি দরকার আছে না? এই জন্য আমি বাধ্য হই, আমি মনের অজান্তেই এই বিষয়টা আপনাদের সামনে তুলছি। মারহাবা জোরে কোন গেলে গা। তাহলে প্যান্ডেলটা হইছিনি, কইছিলাম যে ফাঁকে যেটা উঠাইলাই লাস্টে তুলতাম। তবে আপনারা বাঙালি যে চালাক, আপনারা আস্তে করে চলে যেতেন। আমি আপনাদের সাথে সংসার করতে করতে আমি সব বুঝতে ফেলাইছি ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন গেলে গা। এটা হলো মদিনা ওনার প্রেমের সংসার। কথা কোন ঠিক কিনা? সংসার সংসার কয়রা হবে গো। মারহাবা কোন গেলে গা। আর আসেনি এই ভাই গানটাছে রে। এই কি শুরু করে কি তা করছ? চিনি লাগবো? এত মানুষ চিনি দিতাম রে বেটা। জানে খোলাইব নি বাড়ি ওর বিচ্ছে
সিন্নি খাওয়াবো ইনশাল্লাহ, সমস্যা নাই। গরু ফলামো, গরু। সাজ্জাদ খান ইউসুফ মাইকিং এর জন্য 5 দিবে কে? 5 দিন লাগে। মাইকিং 5 দিন লাগে। 5 দিনে হয়েছে। আচ্ছা 15,000 দিছি তো, এটা কি তোর ভাই? চিনি তুলতাম না, সময় কম। মারহাবা জোরে বলো। আমি এখন চাঁদপুর থেকে আসছি, এখান থেকে মাহফিল করে আবার আমরা 2 ভাইয়ের মাহফিল করি ভাই, আবার ওই নারায়ণপুর বানুগাছ, এই 2 ভাই আবার এই কোন দিতে যাম কইতাম না, কারণ সামনে আটকে লেগেন। আমি না করে যাবো, ঠিক আছে? মারহাবা জোরে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পরে দিব ইনশাআল্লাহ। রোজাদারের জন্য কয়টা আনন্দ? জোরে কই দিব কয়টা? আমার তো আরো 10,000 টাকা লাগতো। এই টাকাটা লইলাই একটা লোক দেন 2,000 টাকা, হাত তোলেন, শর্টকাট হাত তোলেন, 2 হাতে 2,000 পাক পান্ডাতের নামে 2,000 কে দিবেন? হাত তোলেন আপনি। পাটোয়ারে দিব 2,000, মারহাবা করেন। নাম কি? ও সাকিব দিব 2,000। ওর নাম কি? শুভ, শুভ আহমদ। তোমার বাড়ি? চিনিনি। ওই শুভ আহমদ 2,000। সাকিব দিব 2,000। ও লুৎফুর রহমান সাহেব দিবেন 2,000, মাদ্রাসা টিচার। আপনার কাছে মাফ চাই, আপনার দিয়েন না কেউ। এমনি ঠেলে দিলে আমি নাম লেখাই করুমনি। তাজুল দিব 2,000। লেখেন তাজুল দিব 2,000। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আনোয়ার হোসেন রিজিকের। আনোয়ার হোসেন রিজিকের। আচ্ছা আচ্ছা, এই আনোয়ার হোসেন রিজিকের দিব 2,000। আর আপনার নাম কি? নাম কি? আলমগীর। আলমগীর লেখেন 2,000। আপনি শুধু লেখেন, কান্ডা দেন আমার দিকে, চাউল লাগবে না। আলমগীর 2,000। শুভ আহমদ 2,000। সাকিবের 2,000। রিজিকের কর্মচারী স্টাফ কো মানে মালিক কো মানা বছরে কো নাম কি? বাবরসি মুর্শিদ দিব আরো 2,000। বাবরসি মুর্শিদ আরো 2,000। মারহাবা জোরে কোন। মারহাবা। নাম কি? রাকিব মিয়া 2,000 লেখেন। মারহাবা কোন। নাম্বার দিতে বলিয়েন নাইলে আবার। এবার আজকের মাহফিলে আস্তে আস্তে আজকের মাহফিলে আজকের মাহফিল থেকে আমি বেশি না 20,000 টাকা তুলব নগদ। সাজ্জাদ খান 2,000 ইসুফপুর। মারহাবা কোন। দেখেন কইতেছি, একটা লোক হাত তোলেন, হুজুর আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আমি নগদ দিব 1,000 টাকা নিয়ে আসেন। একজন আরেকজন দেন 1,000 নগদ দেন, নিয়ে আসেন। মারহাবা কোন কেন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আমিন। হ্যাঁ, জুয়েল মেডিসিন নগদ 1,000 টাকা। মারহাবা বলেন। মারহাবা। আরেকজন দেন 1,000 টাকা। রাগ করে দিলেন না তা। আরেকজন দেন 1,000। 20,000 টাকা তুলতাম এই মাহফিল থেকে। আরেকজনের পকেটে 1,000 টাকা পড়ে আছে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য 1,000 দেন। ওই আরেকজন দেন 1,000 ইনশাল্লাহ। কে দিবেন? নাইলে একটা কাজ করেন, আমাদের যে লোকগুলো আছে মাদ্রাসা ছাত্র, এদেরকে ভিতরে পাঠাই দেন। ভলান্টিয়ার হৃদয় 1,000 দেন, আওয়াজ দেন। 5 জন দেন 1,000 টাকা, তাই তো 8 জায়গা আয় নিয়ে আসেন। 2 জন। এটা নাম কি? আরেকজন দিয়ে গেছে 1,000 টাকা। মারহাবা। ওই যে আরেকজন দিচ্ছে 1,000 টাকা। মারহাবা। আরেকজন দেন 1,000 টাকা। কই বাকি না নগদ? নগদ নগদ নগদ। আকবর লন্ডনী। আসো নিয়ে আসো, আসো আসো নিয়ে আসো। আরেকজন দেন 1,000। আর ওই লোকটা কোথায়? আসতেছে আসতেছে। বাবা সাইড দাও রে বাবাই। সাইড দাও। যারা সিএনজি ব্যবসায়ী আছেন না,
শ্রীমঙ্গল যারা ব্যবসায়ী আছেন সমস্ত ব্যবসায়ীগুলো যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, এই মাহফিল আগামী বছর পুরা মাহফিল প্যান্ডেল মহিলাদের আলাদা পুরা বড় এবং আরো মনোভূত যেভাবে হয় আল্লাহ কবুল করুক। আমল সুন্দর একটা মাহফিল প্রাণ সুন্দর আলোচনায় বাবার নাম কি আপনার? আবু বকর সিদ্দিক নগর 1000 টাকা। মারহাবা। 2 3 4 5 5000 চাইছিলাম, 5000 পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর 15000 টাকা, এর একটা টার্গেট ছিল 20000 নাকি? আর যদি কেউ থাকেন 500 কেউ দিবেন, আছে না থাকলে আপনার কাছে আমাদের লোকজন আসবে, অন্ততপক্ষে প্রত্যেকে যদি শুধু 100 করে টাকা দেন, মিনিমাম 50000 টাকা হওয়ার কথা। আল্লাহ যেন আপনাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে, আমিন কোন। আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। একটু ঢেউ তুলে পড়েন। ব্যবসায়ী ভাইরা দোকান থেকে শুনতেছে, অনেক আওয়াজ যায়, অনেক ভিতর জানি আমি, সবাই শুনতেছেন আজকের আলোচনা। বলেন ব্যবসায়ী ভাইরা আপনারা মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু 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 আল্লাহু, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান কষ্ট হবে আপনাদের? না, রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা। আরো জোরে করুন কয়টা? দুইটা। ওয়াজ শুনেন, একটা হাত জন্য খালি নিয়ে যা, 10 টাকা হলো দিবেন, দিয়ে আগে ভাই ঘুমাবেন, শান্তি পাবেন। সবাই দিবেন, 100 করে হলে দিবেন ইনশাআল্লাহ। শাহেদ আহমদ, আর যুবক ভাইরা, শাহেদ নিয়ে 500, হায়াত নিয়ে 500, জামাল আহমেদ 1000, জামাল আহমদ 1000। দোকানদার। আল্লাহ কবুল করুক, আমিন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মনে আসেনি ওয়াজটা? রোজাদারের জন্য কয়টা আনন্দ? এই আওয়াজে মানি না যুবক ভাইরা? যুবকগুলা কই? যুবকগুলা কই? যুবকগুলা পানি কই আছে? এখন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময় দুনিয়ায়, কথা কোন ঠিক কিনা? আর একটা হলো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, যেই দিন মানুষ নফসি নফসি বলে নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না গো, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা কিরা পানিতে সাঁতার কাটবে, এই পানিটা কিন্তু দুনিয়ার কোন নদীর পানির মতো না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এমন পানি মানুষ সাঁতার কাটবো, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে,
কে বাবার গলা পানিতে সাঁতার কাটবে? ও বন্ধুরে, ওই দিন মানুষের হাত বিঘাত করে সূর্যটা থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক করব। আল্লাহ আল্লাহু আকবার। সিটে সিটে ডাইনে পড়বে, বামে পড়বে রে বাবা। সেই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইব, পানি 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 চাইব রে পানি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রার্থী মানুষগুলোর দুইটা ভাগ করবেন। এক ভাগরে পানি দেওয়ার কথা বলবেন, কিন্তু তারা পানি কি পানি পাবে জানেন? তারা জাহান্নামের নিচের পুজের পানি দেওয়া হবে, যেই পানিটা আগুনের চাইতে অনেক গরম। এমন পানি মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা গলে পেটে চলে যাবে। এমন গরম পানি, দুধটা গলাটা ছিদ্র হয়ে পানি বের হয়ে যাবে। ও বন্ধু, এমন পানি দিবে যেই পানি গরম, পুজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক প্রকার বান্দাদেরকে আমার আল্লাহ আলাদা করে পানি দিবে। কোন পানিটা জানেননি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটাই এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়ে জানেননি? ওই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে জানেন? এদিকে দেখেন, কি দিয়ে বানাইছে জানেননি? ওই পানিগুলোর ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া, আর দুই পাশের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো আল্লাহ বানাইছে মেশকি আম্বর দিয়া। এই পানি যদি কেউ এক ফুটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না রে। ওই নদীটা কোথায় জানেননি? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বার। আসমানের মধ্যে যত তারকা আছে গো, যতগুলো তারকা আছে এর চাইতে অনেক গুণ বেশি আমার আল্লাহ পাত্র বানাইছে। পাত্র, এই পাত্রগুলো দিয়ে দিয়ে হাউজে কাউজের পানি হাতে ধরাইয়া দেওয়া হবে। বন্ধু, এত সাদের পানি আমার আল্লাহ নদীটার মালিক পৃথিবীর কোন নবীরে বানাই নাই, আদম নবীরে বানাই নাই, ইব্রাহিম নবীকে বানাই নাই, ইসুফ নবীরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। এই জন্য তো আমার নবী বলেন আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ হলো হাকিকি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক রে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে ঢেউ আসিনি আসিরি, ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানাইছে, পানিগুলো দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এই বান্দাদেরকে পানি দিব হাউজে কাউসারের পানি, আর ওই বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি। বান্দা দুইটা ভাগ হয়ে যাবে, একজনের গজবের পানি আর একজনের রহমতের পানি। ওই গজব, ওই যে পোষগুলো যারা পাইছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলাম, দুইটা ভাগ কইরা এদেরকে তুমি পান করাইলা হাউজে কাউসারের পানি,
আর আমরা পান করিলে তুমি জাহান্নামের পুজোর পানি কেন গো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারা, এই বান্দাগুলোকে জানোস নি? এদেরকে আমি বলছিলাম দিনের বেলা খাইস না, ওরা দিনের বেলা খাই নাই, আমার হুকুম তামিল করছে। ওদেরকে বলছি পানাহার করিস না, ওরা পানি পান করে নাই। ওদেরকে বলছি ফাহাসা কাজ করিও না, ওরা ফাহাসা কাজ করে নাই। বান্দারা, আমার বান্দাগুলো গলা শুকায় গেছে, পেটের সঙ্গে লেগে গেছে, আমার বান্দারা খায় নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার বান্দারা খায় নাই, আমি আল্লাহর প্রেমের রঙে তারা প্রেমিক হয়ে গেছে রে। ও বন্ধু, আমার বান্দারা আমার ডরে খায় না, বিসর্জন দিয়েছে। আজকে এই ময়দানে পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইছি। আর তোরা দিনের বেলা খাইয়া আমার বিধান লঙ্ঘন করেছিস, বের হয়ে যা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জাবোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়ার ঈদগার জমিনে কেমনে বেরোজগার গুলা যায় আমার বুঝে আসে না। মনটা তো চাই বেরোজগার গুলার গাটটা ধাক্কা মাইরা বাইরে করে দেই, আর বুঝাইয়া দেই, ও বেরোজগারের গোষ্ঠী, সাদা পাঞ্জাবি লাগাইয়া, সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লুঙ্গি খেসাইয়া খেসাইয়া নাতির হাতের মধ্যে দইরা দইরা ঈদগার প্রথম কাতারে বস। মনটা চাই লাতি দিয়া বাইরে করে দেই, শুধুমাত্র ইজ্জতের ধরে কিছু কয় না। না, রোজা রাইখা ঈদগার ময়দানে যা। আজকে বুঝাইয়া দিয়া যায় শ্রীমঙ্গলবাসী রে, রোজার ঈদ সবার জন্য না, রোজার ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? শেখ শাহিন সাহেবের আব্বা শেখ সিরাজ সাহেব আমেরিকান প্রবাসী, অসুস্থ। শাহিন আমেরিকান প্রবাসী দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 5,000 টাকা। বলেন মারহাবা। তার আব্বা অসুস্থ, আল্লাহ যেন তার আব্বারে শেফা করে, বলেন আমিন। বাজার আমার কথা কেমন রাগ করতেছেন? বেরোজদার যায় দেখেন ঈদগার ময়দানে, সে পাতলা গেঞ্জি লাগাই, সেন্টে গেঞ্জি পয়রা দেখবেন একবারে এমনি এমনি যায়, সামনে খাতার ফাউটা কাউরি দিয়ে এমনি নেব। আবার খেত কোন একটা কর ইমাম সাহেব আর বাবা আটটি হাত দিয়ে নাও, ভালো লাগছে। আর আইছে দুইজনে দিছে, দুইজন মারহাবা জোরে বল। আরে বাবা 8 টাকা দিয়ে না তো, এত টাকা আমি কিতে করতাম? দেন দিলে না করে কেডা। প্রেম মহাশয় আমার যুবক ভাইরা, সিরাজ দরবারে যখন আসবো এগুলা গাম ইচ্ছা মতো। মারহাবা জোরে বল। এবার কেমন হয়েছিল? এবার শান্তি লাগছে নি? আবার আরেকটা আইতাছি তো 7 তারিখে, রমজানের 7 তারিখ, কেমন মার্চের 7 তারিখে সিরাজনগর ফকির বাড়ি আসতেছি। আর 10 তারিখে উত্তরসুর বান্ডারুয়া দাওয়াত না, বান্দারি গ্রাম। আল্লাহ ঝামেলা কাটাই দাও, আমিন কন। আচ্ছা বলেন তো, রোজাদারের জন্য ঈদ না বেরোজদারের জন্য? রোজাদার। ডায়াবেটিস রোগী কেউ আসেননি? আবেদন দাও দাও। আরে অসুবিধা নেই। এই ডায়াবেটিস রোগী কেউ আছে? আছে, বহুত আছে। আচ্ছা আজকে অসুবিধা নেই, থাকতে থাকতে ওনার দেখ জিজ্ঞেস করবেন যে রমজান মাসে রোজা রাখার পরে ডায়াবেটিসের কন্ডিশনটা কি? সে বলবে যে হুজুর 11 মাসের ভিতরে 12 মাসের ভিতরে 11 মাস খাইয়া শুধু অশান্তি ছিল, কিন্তু রমজান মাসে সবচাইতে বেশি আরামে ছিল। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না? মারহাবা কইতেন না? ইমাম সাহেব নামাজ করার সময় শরীব কোন আরে হয় এটা কইতাছি না, না এটা হলো এটা কইতিব রমজানের রোজা তো। আচ্ছা এটা আপনি কইলেন ফায়দা, আমি তুইলা দিব, আপনি কইলেন
20 রেখা তারাবি কি 20 না 8? চলবে নি 8 টাকা চলবে কয় টাকা হাদিস কি সহিহ হাদিস কি সহিহ প্রমাণ দরকার সিরাজনগর আছে ঠিক আছে ঠিক 8 টাকা চলবে না যারা করে তারা দেখো মসজিদে এসে যেন ডিস্টার্ব না করে ঠিক আছে ঠিক আমার দুই কথা বেশি করবেন না আমি তো ওয়াজ করছি না এই কথা না আপনারে আমি তো মাঝে মাঝে কইতেছি হাতে কে বাগ হয়ে যাবো গা আমরাই লঙ্গা বুঝেন না আমরাই একটা প্রেমের ঘরের মানুষ মারা বছর করে গেলে গা সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা বলো সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা ঠিক কিনা আমার যুবক ভাইরা রোজার মধ্যে শেষ 10 দিন এতেকাফ আসেনি আমরা দেশে এতেকাফের লোক পাওয়া যায় না এতেকাফের এক মুরব্বী জিজ্ঞেস ইসলাম 3 বছর আগে কয়ও বাজান আমরা তো আল্লাহ বাসের ছেলে বিদেশ আছে সুযোগ আছে এতেকাফে বন্যা সে আমার কি বলছে জানেন সে আবার বলতেছে হুজুর আমার ঘরে গরু আছে কি আছে গরু গরু বলে আছে আম্মা সকালবেলা দুধ বেচা বাজার করণ লাগে আমি তো হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এতে খেপে গেলে গরু রাখবো কেটা দুধ বিক্রি করে বাজার করবো কেটা হয় এটা গুরুত্বপূর্ণ ও মিয়া সাপ শোনেন কালকে যদি আপনি মরে যান গিয়া গরুটি রাখবো কেটা এটা কি দিক আমার কইয়া দিয়া যায় ঠিক আরো জোরে কারণ ঠিক না বেঠে মানুষ যে কি বুঝে না বুঝে যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবে তার আমল নামায় 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই বলেন এবার ইফতারের সময় আলাদা আলাদা ইফতার হবে না আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি সব হাত টানতে দিয়ে দে পোলাপান্ডিকে এবার কি ইফতারের ছবি কি ফেসবুকে দেওয়া যাবে দিয়েন না এগুলো হ্যাঁ মন থাকবো দিয়েন না দিলে অনেক মানুষ আছে ঘরে বসে কষ্ট পায় ঠিক না দেন অনেকে পানি ছাড়া আর ওই যে বাহ এগুলা খেয়াল রাখতে হবে খাবার আমি খাইতেছি কিন্তু দেখাইতে জন্য তবে দিতে পারলাম হ্যাঁ হবে না ঠিক আছে ইনশাল্লাহ তো আমি গরিব দিকে আইতে পারলাম হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে এটা করবো মনে থাকবে ইনশাল্লাহ যাক ঠিক আছে আর ইফতার করার সময় দেখবেন আলাদা আলাদা প্লেটে নেন ভাই বোন মা বাপকে নিয়ে একসাথে বলের মধ্যে মাইকা খাইয়েন এগুলো আছে না অনেক শান্তি লাগে এখন যে হটপটের মধ্যে সন্ধ্যার সময় রান্না তৈরি দেয় সেহেরির মজা আগের মতো লাগে না বুঝছি না ব্যাপারটা কি বলছি কি মেসেজ মেসেজটা হচ্ছে যে আমরা যারা বৃত্তশালী আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন আমরা আমাদের পরিবারের আশেপাশের 5টা গোলকে যদি আমরা ইফতারের মধ্যে প্রতিদিন সামিল করে নিই আপনার একটু হাত উঠে যদি বলেন যে আমার সমর্থ আছে আমি 5 পরিবারকে ইফতারের সময় 2জন 4জন করে আছে প্রত্যেক ফ্যামিলিতে আমি 5 পরিবারের ভাগ নিব আমিও যেটা খাবো তার একটা অংশ আমি তাদেরকে ইফতারের আগে পৌঁছাই দিব এবং বলবো যে আপনি আজকের ইফতারি করবেন না বা 30 রমজান পর্যন্ত আমি খাওয়াবো এটা 1টা 2টা করে ফ্যামিলি নিলে যদি এলাকার বৃত্তশালী যারা আছেন দেখবেন সবাই কিন্তু ইফতার ভালো করে করতে পারবে রাজি আছে ইনশাআল্লাহ মনে মনে বুকে হাত দেন ইনশাআল্লাহ চোখটা বন্ধ করেন আপনার পার্শ্ববর্তী যে গরিব লোকটা আছে যার ফ্যামিলিতে খাবার নাই আপনি আজকের এই মাহফিল থেকে নিয়ত করে নেন যে আল্লাহ আমি তোমার হাবিবের ওসিলায় রমজান শরীফে এই ঘরটাকে বেছে নিলাম তার ইফতারের দায়িত্ব আমি নিয়ে নিলাম নিছেন আমিন মনে মনে নিছেন আপনার প্রতিবেশী কাউকে সিলেক্ট করেছেন সিদ্ধান্ত নিয়েছেন মনে মনে বেঁধেছেন আপনার অন্তরের মধ্যে যে আমি অনেক পরিবারকে নিয়ে নিলাম নিছেন তো আল্লাহ আমিন আমিন এই বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা এতেকাফ করবেন ইফতার করবেন করাবেন এতে সওয়াব আছে
এবং ঈদগাহ যাওয়ার আগে ফিতরার টাকাটা আপনারা আগে দিয়ে দিবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আগে দিয়ে দিবেন। আগে দিলে কি হবে জানেন? আপনার সাথে সে নতুন জামা কাপড় পরে আপনার সাথে সে আনন্দে সামিল হতে পারবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঈদের দিন কাউকে নতুন জামা কিনে দিল, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ড্রেসের ব্যবস্থা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের সুরক্ষা পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। সেন্দারে নবীর সালাম রে। আরেকটা মেসেজ দেওয়ার আগে, এই আমরা আগামী বছর মহিলা প্যান্ডেল করবো, রাজি আছেন নি? পর্দার সাথে, ঠিক আছে? আপনাদের সহিত চাই ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখিব মূল নবীকে, দেখা যায় নবীর সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ উম্মতি উম্মতি लब पे जारी रहा नज़बरदा उम्मत बेला गौसल आज़म इमाम तो का उनका जलवाए शान कुदरत पे गुलाम मुस्तफा जाने पहला सलाम शमए गंज में डालो दीप उर्ब में अजमत मुस्तफा हकमत आला हजरत बेला मुस्तफा जाने रहमत पेला लाल शमए बज में हिदायत पेला सईदी मुर्शिदी आका अल्लामा साहेब क़िबला शिराज नगरी रौनके अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमत पेला लाल शमए बज में हिदायत पेला या इलाही सदक़ाए मिलाद रसूल में सलामी आज़ादारों को मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 सलाम मदीने की 4 बहुत सलाम बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه